নারীবাদী, এদেরকে আমি বেশ্যা বলতে চাই না, ওরা নিজেরাই ঘোষণা দিছে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। শোনেন না, ঢাকায় স্লোগান দিছে। এই মানে ওরা নিজেরাই বলতেছে ওরা বেশ্যা, আর আলেমরা বললে দোষ হয়। টক শোতে কথা উঠে যে আলেমরা নারীর মর্যাদা দেয় না, ওরা নিজেদের বেশ্যা পরিচয় দিতে আনন্দ পাচ্ছে, তা আমাদের বলতে সমস্যা? আরে ভাই, তুমি চুরি করবা, আমি চোর বললাম এটা দোষ, তুমি চুরি করলে ওটা দোষ হবে না। এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ এখন, ঠিক না? এখন নারীবাদীরা তাদের ন্যারেটিভ দিচ্ছে সকল ক্ষেত্রে সমান অধিকার চাই। এটা তো বহুবার আমার টকশো দেখছেন না, জাফরুল্লাহর সাথে, অনেক নাস্তিকের সাথে আমরা স্পষ্ট বলেছি সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এই দাবিটা অনইসলামিক, অনৈতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক। কখনোই সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না। আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী, নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী। এখন মনে করেন কত অযৌক্তিক দাবি, আগে তো অনেক দলিল প্রমাণ দিছি না, কথা বলেন। একটা ছোট্ট একটা প্রমাণ দেই, নারীবাদীদের সব কথা যদি মানতে হয় তো বিয়ের পর মেয়ে যায় শ্বশুর বাড়ি, তা এখন থেকে ছেলে যাবে শ্বশুর বাড়ি, কথা বলেন। এটা করতে হয় না? আপনারা কি করেন? মেয়ের বাড়ি যায় মেয়েকে তুলে আনেন নিজের বাড়ি। আর নারীবাদীদের সব কথা মানলে কোন নারী যদি বলে যে না অধিকার তো সমান, আমি ওর বাসায় যাব কেন, বরং ওই পাগড়ি জুব্বা শেরওয়ানি লাগে আমাদের বাসায় এসে উঠুক, কথা বলে। এই দাবিটা শুধু ইসলাম বিরোধী না সংস্কৃতি বিরোধী? ইসলাম বিরোধী এবং সংস্কৃতি বিরোধী, বিজ্ঞান বিরোধী, যুক্তি বিরোধী।